তো আমাদের অবশেষে পছন্দ হলো। হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে বাবার জন্মদিন। তো সেটা একটু একটু মানে সারপ্রাইজ দিতে চলেছি, কারণ বাবা মা এখন আসছে মানিকপাড়া থেকে। আর সেই ফাঁকে আমি আমার ভাই মিলে যাব দোকানে একটা কেক নিয়ে আসার, মানে ভাবলাম আর কি একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কী হতে পারে। তো সারাদিনটা তো প্রায় পেরিয়েই গেল, এখন বাজে 3:30। তো চলো বাকি সময়টা কিভাবে কাটাই দেখতে থাকো। আর এখন যাব দোকানে, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি মজা আসতে চলেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা এসেছি ভিশালে। তো এখানে বাবাকে যদি কিছু একটা সারপ্রাইজ শার্ট বা টি শার্ট দেওয়া হয়, তো সেটাই আমরা খোলা মানে দেখছি আর কি। যদি পছন্দ হয় তো নিয়ে নেব, তো সেটাই দেখছে ভাই। তো দেখি কতদূর কি পছন্দ হয়। তো আমাদের অবশেষে পছন্দ হলো এটা, এটা এই কুর্তাটা। আমাদের বিশাল থেকে তো কেনাকাটা হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে তাড়াতাড়ি করে কেকের দোকানে। তো অবশেষে এই কেকটা পছন্দ হয়েছে অনেক কেক দেখার পর। তো এখানে নাম লিখে দিচ্ছে বাবা বলে। আর দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কেকটা, সবার কেমন লাগছে। এটা ম্যাঙ্গো ফ্লেভারের, অনেক রকম কেক দেখালো আমাদের বাজেটের মধ্যে। তো আমাদের এটা পছন্দ হলো, দিয়ে অনেক আবার ছোটো ছোটো কেক আছে। তো আমরা এই কেক কুইন থেকে আমরা কেকটা নিয়ে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে যেতে হবে। আবার মা বাবা বলছে যে ওরা পৌঁছে গেছে। গাইজ পৌঁছে তো গেছি, কিন্তু বাবা মা চলে এসেছে। বাড়ি তো চলে এসেছি, তো তা আমাদের আগে বাবা মাই পৌঁছে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এবারে মনে হয় বুঝতে পারেনি কিছু। তো দেখি ঘর গিয়ে পরিস্থিতি কেমন। ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যাগটা। তো চলো দেখা যাক। কত ফোন ঘাটবে। আরে আসেছে একটু মানে তাকাও আমার দিকে, দেখো মুখটা একটু এটা পড়ো কেমন লাগে দেখি। দেখো পড়ো কেমন লাগে দেখি। একটু এইটা বাবার এক্সপ্রেশন। সব আছে, কাটো কাটো। তুমি আনলে দেখে নিতে না। কাটো কাটো কাটো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এক ভালো আছে। তোমার জন্মদিন, তুমি তোমাকে খেতে হবে। আরে 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 এ কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। তো এবার যাচ্ছি সবাই মিলে মেলা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চার্চের মেলা, মেদিনীপুরে চার্চের মেলাতে যাচ্ছি।
তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই দেখো আমরা তো মেলা পৌঁছে গেছি। তো এই দোকানগুলো দেখেই মেলা মেলা একটা অন্যরকমই ফিল চলে আসে। তো চলো দেখি মানে ভেতরটা কত ভিড় সেটারই দেখার অপেক্ষা। আর এত জোরে গান বাজছে এটা তো কিছু বলারই নেই, মানে তোমরা যদি শুনতে চাও তাহলে আমার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য তোমাদের আর শোনা হলো না। এইসব বেলুন এইসব মিষ্টির দোকান দেখলেই সত্যি দেখতে খুব ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না এইসব মিষ্টিগুলো। আর প্রচণ্ড ভিড়, কিছু বলার নেই ভিড় নিয়ে। ভালো করে দেখতে পারি কিনা তার সন্দেহ আছে, ভালো করে কেনাকাটা করতে পারি কিনা। তো চলো এই চার্চটা দেখো, এত সুন্দর সাজিয়েছে, লাইটিংয়ে এত সুন্দর কাজ করেছে, কিছু বলার নেই, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই একটা এক্সিট ছিল এন্ট্রি, আর একটা ছিল এক্সিটের দরজা। তো লাইন দিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু অনেক ভিড়। এবারে ভেতরটা দেখো, ভেতরটা তো দারুণ সাজানোটা, মানে দেখলেই একটা শান্তি চলে আসে। তো তোমরা কে কে মেদিনীপুরের চার্চের মেলাতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে, কে কে দেখেছো মেলাটা। আমার তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কে এই মেলাতে গেছো আর কি কি কিনেছো সেটাও জানাতে ভুলবে না। আর এই জায়গাটা দেখলে তো মানে আলাদা একটা ভক্তি চলে আসে, মনে আলাদা একটা শান্তি। তো যাই হোক, দেখা হয়ে গেল, ছবি তোলা হয়ে গেল, তো এবারে বেরিয়ে যাওয়ার পালা। সাজানোটা সত্যিই খুব সুন্দর। আর দেখো ভিড়, তখন কটা বাজে, 6:30 7টার মতো বাজে। ভিড়টা দারুণ, কিছু বলার নেই, প্রচণ্ড ভিড়। ভিড়ের জন্য ঠান্ডাও লাগেনি এতটা, মানে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য ঠান্ডাটাও আর লাগেনি, এতটা ভিড়। এখানটায় দেখলাম একটু সাজানো হয়েছে বেশ সুন্দর, ছোটোখাটো সব কিছু ছোটো ছোটো সব কিছু দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো কত রকমের লাইট, দেখেই মনে হচ্ছে বছরের শেষটা একদম মেদিনীপুর শহর সেজে উঠেছে। তো এইখানে একটু লাইট দেখে দু একটা ছবি তুলে নিয়েছি। কত রকমের জিনিস দেখো, এই বেলুনগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বেশ ইউনিক দেখতে। আর এটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ, মেলাতে সব রকমের জিনিস দেখতে পাওয়া যায়, সব রকম মানুষ, সব রকম জিনিসপত্র, সব কিছু। আর এই দোকান থেকে আমরা নিয়েছি একটা মা সরস্বতীর মূর্তি, এই যে এটা এই ঘরে আমাদের ছিল না, সেই জন্যই নিয়েছি। আর এই রাইডটা কিছু বলার না, দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। তো আমি এখানে সঙ্গী পাইনি বলে আমি এখানে চাপতে পারিনি। আমি মাকে বললাম চলো না, মা তো গেল না, বলছে মাথা ঘোরাবে, বাবাও গেল না, কেউ গেল না। দিয়ে ইচ্ছা আছে চাপার, কিন্তু দেখি কি হয়। মেলা এখনও শেষ হয়নি, 3 তারিখ লাস্ট আছে মেলা, তো দেখি কি হয়। তো দেখতে আমার বেশ দারুণ লেগেছে, মজা লেগেছে দেখে। আর এইসব জিনিস তো কিছু বলার নেই, মেয়েদের একটা ইমোশন। যদি কারো মনে হয় যে আমাকে গিফট করবেন, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি নিয়ে নেব। আর আমি অনেক দিন থেকে ভাবছিলাম মেলায় যাব, কিন্তু হয়নি যাওয়া, অবশেষে আজকে যাওয়া হলো, মা বাবা এসেছে বলে, নাহলে মনে হয় আজকেও যাওয়া হতো না। রোজই ভাবি যাব, তারপরে আর যাওয়া হয় না। তো এখানে আর সেরকম কিছু কেনাকাটা হয়নি, শুধু ঘুরেইছি, কোমর টোমর ব্যথা হয়ে গেছে ঘুরে। তো জামা কাপড় অনেক কিছুই দেখলাম, খুব একটা পছন্দের মতো কিছু পাইনি। তো তারপর এখানে মা বেডশিট নিয়েছে, প্রিন্টগুলো বেশ সুন্দর লেগেছে, সেই জন্যই নিয়ে নিয়েছে। আর এত ভিড়, আমার ভিডিও করতেও ভয় লাগছে। চলে এসেছি, প্রচণ্ড ক্লান্ত, দেখতেই পাচ্ছ কোমর যা ব্যথা করছে, এসে বসলাম। মানে এতটা হেঁটে মেলা দেখা, প্রচণ্ড পা ব্যথা আর কোমর ব্যথা করছে। তো এখন শুধু খাবো আর ঘুমাবো। আর আজকেই ঘুমাবো নয়, আজকেই যাব মানিকপাড়া রাত্রেবেলা। তো কালকের একটা প্রোগ্রাম আছে, দেখতে থাকো, সেটা ভিডিও আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে পরে কোনো একটা ভালো ভিডিওতে। টাটা, গুড নাইট।